একটু ভালো করে দেখব। এখানে আমাদেরকে সাইন থিটার মান দেওয়া আছে, আর হচ্ছে কস থিটার মান দেওয়া আছে, টেন থিটার মান দেওয়া আছে। তো আমরা যদি দেখি, আমাদেরকে ফার্স্টে যেটা বলছে যে আর ইকুয়াল টু রুট থ্রি, আর ইকুয়াল টু রুট ওভার থ্রি ইনভার্স ওয়ান। তা আমাদের ক আনসার করতেছে। আমি ফার্স্টে এটা হচ্ছে ক, যেখানে বলছে আর ইকুয়াল টু রুট ওভার থ্রি ইনভার্স ওয়ান। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে রুট ওভার ওয়ান বাই থ্রি, তারপর যেহেতু রুট আছে, রুট একবার ওয়ানের সাথে, রুট একবার থ্রি এর সাথে। রুট যদি ওয়ানের সাথে হয় জাস্ট ওয়ান, রুট থ্রি এর সাথে হলে ওয়ান বাই রুট থ্রি। এটা হচ্ছে আর এর মান। আর আর মানে কি ভালো করে দেখো, আর মানে কিন্তু টেন থিটা। তো আর মানে যদি টেন থিটা হয়, তাহলে আমি এখানে লিখতে পারি, আর এর জায়গায় লিখতে পারি টেন থিটা, বা টেন থিটা ইকুয়াল টু হচ্ছে রুট থ্রি। তো টেন থিটা সমান যদি রুট থ্রি হয়, তোমরা ভালো করে আমাদেরকে এখানে থিটার মান বের করতে বলছে। হ্যাঁ, যদি থিটার মান বের করতে বলে, তো আমরা লিখবো টেন থিটা ইকুয়াল টু, আচ্ছা রুট থ্রি মানে টেন কত ডিগ্রি মান? রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি বলো তো। টেন 30 ডিগ্রির মান, এখানে টেন 30 ডিগ্রি বসবে। সুতরাং থিটা ইকুয়াল টু হবে 30 ডিগ্রি। আশা করে বুঝছো। একটা টেবিল আছে, ওই কোণের মান কত, মানে সাইন থিটার মান কত হলে মান কত হয়, টেন থিটার মান কত হলে কত হয়, এই ছকটা মুখস্থ রাখবা, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, আমরা এবার এই প্রশ্নটা দেখব। আমাদেরকে এটা বলছে, এই খ নাম্বার প্রশ্নটা আমরা সলভ করব। ঠিক আছে, খ নাম্বারটা সলভ করব। খ নাম্বারটা, তো খ নাম্বারটা যদি আমাদের সলভ করি, আমরা এখানে সলভ করতে পারি। এখানে আমরা খ নাম্বারটা সলভ করব। তো খ সলভ করতে হলে পি প্লাস কিউ ইকুয়াল টু 45, সরি, পি প্লাস কিউ ইকুয়াল টু রুট টু হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা প্রমাণ করতে বলছে। তো এটা যদি প্রমাণ করতে বলে, ভালো করে দেখো, আমরা ফার্স্টে লিখব, এখানে আমাদেরকে বলছে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে পি। তো সাইন থিটা ইকুয়াল টু পি, আবার কস থিটা ইকুয়াল টু হচ্ছে কিউ, আর এদের দুজন বলছে রুট টু হলে থিটার মান যে 45 সেটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা ফার্স্টে লেফট হ্যান্ড এটাই লিখবো যেটা দেওয়া আছে। তাহলে আমরা লিখবো যেটা দেওয়া আছে, গিভেন পি প্লাস কিউ ইকুয়াল টু রুট ওভার টু। আচ্ছা, পি মানে কত? পি মানে হচ্ছে সাইন থিটা। তাহলে আমরা লিখবো সাইন থিটা, এই যে সাইন থিটা, প্লাস কিউ মানে কত? কস থিটা। তা আমরা লিখবো কস থিটা। এবার আমরা লিখবো রুট টু। এবার আমরা একটা কাজ করতে পারি, আমরা যে কোনো একটাকে সমান চিহ্নের ওই পাশে নিয়ে যেতে পারি। ধরো আমরা এখানে লিখলাম সাইন থিটা, আর কস থিটাকে ওই পাশে নিয়ে গেলাম, রুট টু মাইনাস হচ্ছে কস থিটা। তো রুট টু মাইনাস কস থিটা যদি হয়, এবার আমরা উভয় পক্ষকে স্কোয়ার করে দিতে পারি। উভয়পক্ষে স্কোয়ার করলে যেটা আসে, এটাকে স্কোয়ার করলে হবে সাইন স্কোয়ার থিটা, আর এটাকে স্কোয়ার করলে হবে, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি আমরা তো জানি না। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের জানা আছে, সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো আমরা সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এটাকে আমরা এ ধরলে রুট টু স্কোয়ার স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, মানে এটার স্কোয়ার হচ্ছে কস স্কোয়ার থিটা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা সাইন স্কোয়ার থিটা যেমন আছে তেমন থাকবে। রুট টুকে স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা যাবে, জাস্ট এটা টু বসবে, আর এটা হয়ে যাবে মাইনাস টু রুট টু কস থিটা, আর এখানে আছে কস স্কোয়ার থিটা। তো আমরা খেয়াল করব স্কোয়ার ছাড়া কি আছে, একটু টার্গেট করব। স্কোয়ার ছাড়া আছে আমাদের এই উনি আছে, স্কোয়ার ছাড়া মানে কস থিটা। তাহলে আমরা এইটাকে কিছু করব না, কিন্তু এইটাকে আমরা চেঞ্জ করব, সাইনকে কসে নিয়ে যাব। ঠিক আছে, সবসময় খেয়াল রাখবো যে স্কোয়ার ছাড়া কে আছে সেটাকে আমরা চেঞ্জ করব। তো যাই হোক, আমরা যদি চেঞ্জ করি, ভালো করে দেখো, এখানে যদি আমরা লিখি যে কমলা কালার দিয়ে লিখি, তো এটাকে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটাকে লেখা যায় ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু টু যেমন আছে তেমন থাকবে, মাইনাস টু রুট টু কস থিটা, তারপর এটা হবে প্লাস কস স্কোয়ার থিটা। এখন কিন্তু খেলা জমে যাবে। দেখো এখানে আমাদের সবাইকে, এখানে যারা আছে সবাইকে সমান চিহ্ন পাশে পাঠিয়ে দেবো। যদি পাঠিয়ে দিই, এটা জিরো হয়ে যাবে। ওয়ান ও পাশে গেলে এটা যেমন আছে তেমন লিখি, টু রুট টু কস থিটা, তারপর প্লাস কস স্কোয়ার থিটা, আর এই ওয়ান ও পাশে গেলে হবে মাইনাস ওয়ান, আর মাইনাস কস স্কোয়ার থিটা ও পাশে গেলে হবে প্লাস কস স্কোয়ার থিটা। তো আমরা যেহেতু এটা জিরো, এইটা পুরোটা সমান জিরো, আমরা চাইলে উল্টা করে লিখতে পারি। যাই হোক, উল্টা করে লিখতেছি। দেখো কজ স্কোয়ার থিটা মিলে হচ্ছে টু কজ স্কোয়ার থিটা। দেখো টু কজ স্কোয়ার থিটা, তারপর এখানে আছে মাইনাস টু রুট টু
কস থিটা, আবার এখানে একটা -1 আছে, এখানে +2 আছে, ক্যালকুলেশন করলে আসবে +1, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে 0। এই পুরো রাশিটার মান হচ্ছে এই 0। দেন আমরা যেটা করব, ভালো করে দেখো, এরপর আমার তো জায়গাও নাই, আচ্ছা, তো এরপর আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এটাকে মিলনা ফ্যাক্টর করব। আর 2 এর সাথে 1 কে গুণ করলে 2, 2 একে 2, তাহলে 2 দিকে আমরা এটাকে করার চেষ্টা করব। এটাকে আর অন্য কোনোভাবে করা যায়, হ্যাঁ করা যায়, এটাকে আমরা ডিরেক্ট সূত্রে নিয়ে যাব। কীভাবে জানো, এটা 2 cos থিটা আছে, এটাকে লিখতে পারি √2 cos, এই রুটটা কিন্তু শুধু 2 এর উপর আছে, হ্যাঁ, √2 cos থিটা হোল স্কোয়ার মাইনাস, এটাকে লেখা যায় 2 ইন্টু √2 cos থিটা, তার সাথে একটা 1 গুণ করলে কোনো অসুবিধা আছে না, নাই, আর এখানে প্লাস, এটাকে 1 স্কোয়ার লেখা যায় ইকুয়াল টু 0। দেখো ভালো করে, এটাকে আমরা এরকম একটা সূত্রে চলে যাচ্ছে, যেমন এটা হচ্ছে a স্কোয়ার, তারপরে -2 ইন্টু a ইন্টু বি, এই যে 1কে আমরা b বলতেছি, তারপর এই যে b স্কোয়ার প্লাস, তাহলে a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার মানে কি a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। তাহলে এটা অ্যাপ্লাই করে আমরা খুবই ইজিলি অঙ্কটা করে ফেলতে পারবো। তো আমরা লিখতেছি, তাহলে এটাকে আমরা লিখবো এইভাবে, √2 cos থিটা -1 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তো এটা ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে আমরা স্কোয়ারকে পাশে নিয়ে গেলে হবে √2 cos থিটা ইকুয়াল টু হচ্ছে 1 আচ্ছা সরি, একটু শর্টকাট হয়ে গেল, -1 ইকুয়াল টু 0, যে উভয়কে রুট করে দিলে স্কোয়ারটা চলে যাবে পাশে, তারপর 1কে পাশে নিয়ে গেলে হবে √2 cos থিটা ইকুয়াল টু হচ্ছে 1, বা cos থিটা ইকুয়াল টু হবে, গুণ অবস্থায় আসো, পাশে গেলে √2 ভাগ হয়ে যাবে 1/√2। তো cos থিটা ইকুয়াল টু যদি, এই যে cos থিটা ইকুয়াল টু যদি 1/√2 হয়, আচ্ছা আমরা জানি না যে cos কতর মান 1/√2, সেটা হচ্ছে cos 45 ডিগ্রির মান, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। সুতরাং দেখো cos কাটা, তো টাটা, থিটা ইকুয়াল টু হবে 45। এই দেখো আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছিল, আমাদেরকে বলছিল যে দেখাও যে থিটা হচ্ছে 45, আমরা সেটা প্রমাণ করে দেখাই দিছি। যাই হোক, আমরা এখন গ নাম্বার অঙ্কটা করব। গ নাম্বার তো ভয়ঙ্কর লাগতেছে একটু, আছে, যাই হোক গ নাম্বারটা করবো। হ্যাঁ, তো আমাদেরকে এটা উদ্দীপক ছিল, এটা আমরা এখানে লিখতেছি, আমরা এক সাইডে করবো অঙ্কটা, তারপর সেখান থেকে এটা প্রমাণ করতে বলছে আমাদেরকে, দেখি এটা আমরা প্রমাণ করতে পারি কিনা ইনশাল্লাহ। আচ্ছা, এটা তো আমরা এক সাইডে চলে যাই, কার জায়গা নাই তো, এটা এখানে, তো এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, হলে দেখাও যে এটা দেখাতে বলছে। তো এটা যদি হয়, আমাদেরকে প্রশ্নে বলছে যে সাইন থিটা ইকুয়াল টু পি, কস থিটা ইকুয়াল টু হচ্ছে কিউ, টেন থিটা ইকুয়াল টু আর হলে 7p² প্লাস 3q² ইকুয়াল টু 4 হলে দেখাও যে টেন থিটা সমান হচ্ছে 1/√3। এখানে একটা ব্যাপার, টেন থিটার মান কখন 1/√3 হয় বলো তো? টেন থিটা ইকুয়াল টু 1/√3, আমাদেরকে প্রুফ করতে বলছে। টেন কত ডিগ্রির মান 1/√3 বলো তো? টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আলটিমেটলি আমাদেরকে যে কথাটা বের করতে বলছে সেটা হচ্ছে, আমাদের ইনডিরেক্টলি আমাদেরকে প্রমাণ করতে বলছে যে থিটা সমান 30 ডিগ্রি। ইনডিরেক্টলি আমাদেরকে প্রমাণ করতে বলছে যে থিটা সমান 30 ডিগ্রি, কারণ থিটার মান যদি 30 ডিগ্রি হয় তখনই শুধুমাত্র টেন থিটা সমান 1/√3 হবে। তো এটা আমরা এখন বের করব। তো দেখো আমরা শুরু করতেছি অঙ্কটা। তো দেখো ফার্স্টে আমাদেরকে যেটা বলছে 7p², তো আমরা লিখবো 7p² প্লাস 3q² ইকুয়াল টু হচ্ছে 4। তো এখানে আমরা যেটা করব যে 7p², পি মানে কত? সাইন থিটা, আমরা লিখবো 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3, এখানে কস থিটা আছে তো এটা আমি লিখবো কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 4। তো আমি চাইলে সবগুলোকে সাইন কসে নিয়ে যেতে পারি। তো নিয়ে গেলে যেটা হয়, এখানে আমরা এটা তো সাইন 7 সাইন স্কোয়ার থিটা আছে, তো এই যে কস থিটা এটাকে আমরা লিখতে পারি প্লাস 3 ইন্টু কস স্কোয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে 4 আছে। অনেকভাবে অঙ্কটা করা যায়, তো আমি আমার মতো করে করতেছি। ও এখানে তো জায়গা নেই, এটা মিক্স হয়ে যাচ্ছে জিনিসটা, ঠিক আছে। এইখান থেকে আমরা করি, ওইটা খেলে একটার ভিতরে আটটা ঢুকে যাচ্ছে। যাই হোক, এতটুকু আমরা করছি। হ্যাঁ, তো এতটুকু যদি করে থাকি আমরা এখান থেকে করব। এখন আমরা এখান থেকে লিখবো এইভাবে যে এটা যেমন আছে তেমন থাকবে, 7 সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, 3 এর সাথে এটা গুণ করলে হবে 3, 3 এর সাথে এটা গুণ করলে হবে -3 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 4।
তারপর দেখো 7 থেকে 3 চলে গেলে আর 4 থাকে, তাহলে 4 সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে +3 আর সমান চিহ্নের পাশে আছে 4। এখানে 7 থেকে 3 চলে গেলে 4 থাকে, আর এখানে 3 থাকে, এটা 4 থাকে। তো 3 কেও পাশে পাঠিয়ে দিলে হবে 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে 4 - 3 ইকুয়াল টু 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এরপর আমরা যেটা করবো 4 কেও পাশে পাঠিয়ে দিব, লিখবো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1/4 1/4। তারপর আমরা লিখবো সাইন স্কোয়ার থিটা, না সাইন স্কোয়ার যেহেতু আছে স্কোয়ার কেও পাশে নিয়ে গেলে হবে রুট হয়ে যাবে, তাহলে আমরা 1/4 কে রুট করলে আসবে 1/2। আর সাইন কতর মান 1/2 বলো তো? সাইন 30 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান 1/2। সুতরাং থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। তো থিটা এগুলো যদি 30 ডিগ্রি হয়, এই যে আমি বলছিলাম না আমাদের মূলত প্রমাণ করতে হবে থিটা এগুলো 30 ডিগ্রি, এটা আমরা প্রমাণ করে ফেলছি। তো আমাদেরকে এখান থেকে দেখাতে বলছে, দেখো যে টেন থিটা সমান 1/3। তো আমরা এখন টেন থিটাটা লিখবো, আমরা লিখবো সুতরাং টেন থিটা ইকুয়াল টু 10, এই যে থিটার জায়গায় আমরা লিখবো 30 ডিগ্রি, আর 10 মানে হচ্ছে 1/3। এই ছিল আমাদের অঙ্ক। আশা করি অঙ্ক তিনটাই বুঝতে পারছো। এটা একটা খুব সুন্দর একটা সৃজনশীল, যদি একটু ভালো করে মনোযোগ দাও, ভালো করে দেখো ক্লাসটা, ইনশাল্লাহ তোমরা বুঝবে অঙ্কটা। এরকম আরও সমস্যা থাকলে আমাকে বলবে, আমি ইনশাল্লাহ সলভ করে দেবো। ফিয়ামানিল্লাহ।